বিশ্ব এখন হাতের মুঠোয়। অনলাইনে যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায়, তেমনি বিশ্বের কর্মজীবন অনেকটাই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। চাকরি, ব্যবসা থেকে শুরু করে অনলাইনের আয়ের বিভিন্ন পথ প্রতিদিন আশার আলো দেখাচ্ছে মানুষদের। দূরত্ব বাধা না হওয়ায় যে কোনো স্থান থেকে আয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য। তবে দেশের মানুষের স্বল্প জ্ঞান ও কষ্ট না করে আয়ের চেষ্টা কখনো কখনো সর্বশান্ত করে দিচ্ছে নীরবে। একটি অ্যাকাউন্ট নিবন্ধন করুন এবং বিনামূল্যে ৫,৮৮৮ টাকা জিতে নিন। কিভাবে সর্বশান্ত হচ্ছে দেশের মানুষ, সে প্রশ্নের উত্তর খুঁজবে এখন টেলিভিশনের কেঁচো খুঁড়তে টিম। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিজ্ঞাপনের দিকে চোখ বোলাতে চায় এখন টিভি। বিশ্বের নামিদামি ফুটবলার ও ক্রিকেটের তারকা অথবা মিডিয়া ব্যক্তিত্ব বিজ্ঞাপন দিচ্ছেন অনলাইন ক্যাসিনো নিয়ে। অনলাইন ক্যাসিনো কি, কিভাবে বাংলাদেশে প্রতিদিন অন্তত 100 কোটি টাকার জুয়া খেলা হয় এই ক্যাসিনোর হাত ধরে? শুরুটা নাম প্রকাশে অনিচ্ছুক চুয়াডাঙ্গার এক ভুক্তভোগীকে নিয়ে করতে চায় এখন টিভি। আমি সর্বপ্রথম 500 টাকা ডিপোজিট করি। এবার 500 টাকাতে আমার 2500 টাকা দেয়। 2500 টাকা পেয়ে এবার 2500 টাকা থেকে এবার আমি 1000 টাকা ডিপোজিট করি। ডিপোজিট করার পরে এবার আমাকে 5000 10,000 আমি পাই। আমিও লোভে পড়ি, তারাও আমাকে দেয়। দেওয়ার পর যখন আমি অনেক বড় অ্যামাউন্টে যাই 50,000 1 লাখ, তখন ওরা আমাকে টাকা দেয়। আমি 1.5 লাখ তুলি, 2 লাখ তুলি। হ্যাঁ, তোলার পরে যখন আমি আস্তে আস্তে যখন এমনভাবে জড়িয়ে যাই পরে মানে ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেল, মানে পুরো ফ্যামিলির মতন কথা হয়। হ্যাঁ, দিয়ে মানে ওর ভিতরে আর যারা খেলছে তাদের সাথে আমার কথা হয়, ওই এত লাখ পেয়েছে, এত লাখ পেয়েছে। হ্যাঁ, তাও শুনি। একদম শেষ রাত্রে মনে করেন যে আমার একবারে 17 লাখ টাকা আমার একবারে নেই। কিভাবে নেই একবারে? মানে আমাকে সন্ধ্যার আজান হয়নি, সন্ধ্যা টাইমে আমি খেলছি, 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসে। আমি খেলতে হুট করে আমার অ্যাকাউন্টে 82 লাখ টাকা আসে। 82 লাখ টাকা আমি সেখান থেকে 75,000 টাকা তুলতে পারি না। তুলতে না পারার কারণে আমি যদি নক করি যে কি আমার টাকা তুলতে পারছে না, বলছে স্যার এইটা করেন, ওইটা করেন, মানে আরও টাকা ভরেন, বললে এই লকে আটকে গিয়েছে, এইটা ভরলে আর 2 লাখ ভরলে এই টাকাটা পাবেন। তো আমি আরও টাকা ম্যানেজ করে আমি আবার 2 লাখ ভরি। যে আমার যে টাকাটা আমি ভরি ওই অ্যাকাউন্টে কিন্তু আমার যোগ হয়, 82 সাথে 84 হয়ে যায়, 2 লাখ টাকা যোগ হয়। যোগ হওয়ার পরে তারপর আর আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমার আইডিও আমি ঢুকতে পারি না। আমার যে নাম্বারে তার সাথে কথা হইতো, কথা তো বলতো নাম্বারে নাম, ওদের একটা আইডি ছিল, মেসেঞ্জার আইডি কথা হইতো আমার সাথে। স্যার ওই মেসেঞ্জার আইডিতে ওই আইডিও আমার সাথে আর কোনো কিছু নাই, ওই শেষ। প্রায় 30 লাখ টাকা খুইয়েছেন এই যুবক অনলাইন ক্যাসিনোতে। বাড়ি থেকে হয়েছেন বিতাড়িত। মহাজনের টাকা ফেরত দিতে ব্যাংকের কাছে 12 লাখ টাকায় বন্ধক রেখেছেন বাড়ি। এখন কি করবেন? এত টাকা যেহেতু আমি ক্ষতিগ্রস্ত, আমি এখন বাড়ি ছাড়া, আমি এখন কি করবো, কোথায় যাবো, কিভাবে আমার ফ্যামিলি চালাবো, আমার প্যাট চালাবো। যত লাখ টাকা ঋণ, 30 লাখ টাকা ঋণ, এখন হয় মরতে হবে, এবং মরে গেলেও তো সলভ হবে না। দুবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই যুবক। আমার একটা ফ্রেন্ড আছে আপনার ডিঙিয়াদা, জফরপুরে বাসা, সেও এরকম 15-16 লাখ টাকা ধরা খেয়েছে। আপনি দুবার আত্মহত্যা করতে গিয়েছেন, এ ধরনের আর কেউ আত্মহত্যা করেছে কিনা অথবা শিকার হচ্ছে কিনা কিছু জানেন? হ্যাঁ, আমার এক মানে বন্ধু বড় ভাইও 2 দিন আগে মারা গিয়েছে। 2 দিন আগে এই গেম খেলে নিঃস্ব হয়ে, এই 2 দিন আগে। দুবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই যুবক। জীবন যুদ্ধে জিতে ফেরত এসেছেন। যারা হেরে যাওয়ার এই চাপ সামাল দিতে পারেননি, তাদের একজনের গল্প শোনাবো আজ। আন্টি, আমরা আপনাদের এই শুনে ঢাকার থেকে আসছি এখানে একটু আপনাদের সাথে কথা বলার জন্য। আমার সঙ্গে কথা হয়েছে, আমি বলছি আমি তো প্যান্টটা দেখছি খুইলে ফেলছে নিচে। আমি বলছি যা দেখিনি জীবনে তাকে নাই, যে মতো কী হয়েছে তোর, জ্বর হয়েছে তাই বিলে শুধু আছে, তো কথা কইছে না। নকর একটু মোবাইল টিপিয়ে যাচ্ছি। তা আমি নামাজের টাইম হয়ে গেছি বলে আমি নামাজ পড়বি না, কাকাকের ঘরে এনে বেরিয়েছি। ওই ঘরের মধ্যে কেউই নেই, একাই ছেলের ঘর বাইট কেউ লোক নেই, আমি আর উনি আর তার সে। এখন ধর খাই আমি বাথরুমে বলছি কী হইলু কী করছি। আমি এসে দেখছি বিষ্ণুকে দেখা গেছে, তুলছি ঘরকে তুলছি।
জীবন দিয়ে ঠকে যাওয়ার মাসুল দিয়েছেন এই যুবক। পরিবারের কাছে এখন শুধুই স্মৃতি আর সব হারানোর আক্ষেপ। কেউ বলতে পারে কোনো কত রক্ষাই ছিল না। বিশ্বাস করবে না যে সে এরকম কাজ করেছে। আমার ছেলে যে এত ভালো, সব রোজা করতো, সব নামাজ পড়তো, 30 দিনের ভাত আমাদের এই দিয়ে খাইছে। আমাদের যে এত ওষুধ পালা, ডাক্তার খরচ, চা টাকে সব আমার সন্তান এই আমাকে দিত। সব হেরে যাওয়া মানুষের সংখ্যা হিসেব কষে চোখ কপালে ওঠার মতো অবস্থা এখন টেলিভিশনের কেঁচো খুঁড়তে টিমের।